হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কালাভুনা রেসিপি। এখানে মাংস, পেঁয়াজ, আদা রসুন, কালাভুনার মশলা, টমেটো সস, সয়া সস এবং সরিষার তেল দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। অবশ্যই এবং সাথে স্বাদ মতো লবণ। এখানে একটু ঝালের জন্য গুঁড়ো মরিচ অ্যাড করে দিয়েছি। দেন পানি দিয়ে চুলায় বসিয়ে নিলাম। এখন হালকা করে নেড়ে দিব। দেন ঢেকে আবার একটু পরপর নেড়ে দিতে হবে, না হলে নিচে তলানিতে মশলাটা পুড়ে গেলে ভালো স্বাদ আসবে না। তাই একটু পরপর নেড়ে দিতে হবে এবং হালকা কষানো হলে সেখানে প্যাকেটে থাকা রাঁধুনি মিক্সটা দিয়ে দিতে হবে। এতে মাংসের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। একটু পর পর নেড়ে দিব। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটু পর পর নেড়ে দিচ্ছি। এবং এখানে ফোড়নের জন্য সরিষার তেল, পেঁয়াজ, রসুন এবং শুকনো মরিচ সব ইনগ্রিডিয়েন্টস একসাথে দিয়ে নিব। দেন এই ফোড়নটাকে বেরেস্তা করে নেব। পেঁয়াজ, রসুন, শুকনো মরিচের বেরেস্তা এরকম হলে, এরকম কালারটা আসলে দেন আমরা আগে রান্না করা মাংস যে ছিল সেখান থেকে কয়েক পিস নিয়ে এখানে নিয়ে ঢেকে দেব। তাহলে মাংসের ভেতরে স্মেলটা ঢুকবে। 2-1 মিনিট রান্না করার পরে নেড়ে চেড়ে ভালো করে দেন পুরো ফোড়নটা আমরা মাংসের মধ্যে ঢেলে দেব। আমাদের অলমোস্ট রেডি হয়ে গিয়েছে কালাভুনা। এখন 2-4 মিনিট নেড়ে চেড়ে দেন এটা আমাদের